এই যে এই পাকুর গাছটা আমার কাছে খুব ভালো লাগলো। যে ওই পাশটাতে একটা ছাদে কিন্তু দেখেন বন্ধুরা কত সুন্দর চমৎকার ছাদ বাগান। মানিকগঞ্জে কিন্তু এখন অনেক। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বড় নার্সারিটা একটু ঘুরে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ শহরের ভিতরে অনেক বড় একটা নার্সারিতে। এই নার্সারির নাম হচ্ছে বিথি নার্সারি। তো এই নার্সারিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে হিউজ পরিমাণ গাছের স্টক আছে। মূলত আমার জানা মতে ওনাদের মানিকগঞ্জ শহরে আরও একটা নার্সারি আছে, সেটা হলো আলামিন বিথি নার্সারি। সেটার গোডাউন হিসেবে বলা যেতে পারে যে এই নার্সারিটা। তো এখানে এসে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু বনসাই আছে এখানে আমাদের দেশীয় গাছের, সেটা আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। তো চলুন নার্সারিটা একটু ভিজিট করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের এদিকে এটাকে পাকুর গাছ বলা হয়। এই গাছটার দেখেন কত সুন্দর চমৎকার বনসাই করা হয়েছে। এই যে 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে কিন্তু এগুলো আছে অলরেডি। যে দেখেন শিকড় বের হইতেছে, কিন্তু এই যে পাকুর গাছে যে শিকড় বের হইতেছে। এই পাশে ছাড়া এই পাশে বট গাছ আছে দেখতেছেন, যে বট গাছের বনসাই। এই যে এখানেও আছে বট গাছের বেশ কিছু বনসাই আছে দেখেন। এই যে এটাকে কিন্তু খুব চমৎকার একটা শেপ দেওয়ার চেষ্টা করা হইতেছে। এই যে এই পাকুর গাছটা আমার কাছে খুব ভালো লাগলো, চমৎকার। তো পাশাপাশি চলেন একটু নার্সারির ভিতরটা একটু দেখি। অনেক বড় কিন্তু এই নার্সারিটা। কিন্তু এখানে বেশিরভাগ লোকজনই আসে না, কারণ হইতেছে এটা একেবারেই শহরের অনেক ভিতরের দিকে। আমার জানা মতে এখান থেকে ওনারা গাছ রেডি করে হয়তো বা পাইকারি বিক্রি করে, আর ওনাদের যে খুচরা বিক্রির যে নার্সারি সেখানে নিয়ে যায়। এই যে গাছে প্রচুর পরিমাণে এই দেখেন ফল সেট হয়েছে। এটা ড্রামে আছে, কিন্তু ড্রামের গাছ আমি দেখছি বরাবরই খুব ভালো রেজাল্ট দেয়, কারণ এখানে প্রচুর মাটি লাগে। তো এটা খুব সম্ভবত বাড়ি ফোরাম। এই যে খুব সুন্দর শেপ, তবে আম কিন্তু এবার গাছে কম। আমি বেশিরভাগ জায়গায় দেখলাম গাছে আম নাই। এগুলো সবই কিন্তু হাফ ড্রামে সেট করা। এছাড়া এদিকে ফুলের কালেকশন আছে বেশ কিছু। বর্তমান সময়ে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে নার্সারি ব্যবসাটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তবে আমাদের মানিকগঞ্জে একটা বিষয় দেখলাম, এখানে বড় বড় নার্সারি থাকলেও তুলনামূলকভাবে তারা অনলাইনে সেল করার দিক দিয়ে পিছিয়ে আছে। তো এই বিষয়টা সবারই আমার মনে হয় আরও একটু এগিয়ে আসা দরকার। বিশেষ করে এই যে নৈমিত্তিক আকার এই যে আলামিন বিথি নার্সারি, এছাড়া ওই পাশে কাজল ভাইয়ের মুসলিম নার্সারি আছে। এরা কিন্তু খুব ভালো ভালো জাতের গাছ ওনাদের কাছে সংগ্রহে আছে। এছাড়া আরেকটা বড় নার্সারি মানিকগঞ্জ শহরে আছে, সেটা হচ্ছে এমডিপিওডি। এটা খুব সম্ভবত যারা পক্ষাঘাতগ্রস্ত তাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো এইসব জায়গায় কিন্তু হিউজ কালেকশন, অনেক বড় জায়গা জুড়ে কিন্তু তারা নার্সারিটা করছে। তো এটার জন্য কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। ভাইজান আমি একটা গাছ খুঁজতেছি। গাছ বলতে আসলে কুশুল আছে না, আখ? হ্যাঁ, ওই যে ফিলিপাইনের যেটা, এটা কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আখ কোথায়? ও, এটা কি চারা করা আছে না? না, আখ তো বুঝলাম, কিন্তু যে ফিলিপাইনের যেটা কালো কালো কালারের ওইটা দরকার, মানে যেটা নরম, ওইটা নাই না? এই তো আমার কাছেও আছে। মানে এটা আমি মানিকগঞ্জ কোথাও পাইতেছি না। পরে ভাবলাম তাহলে নৈমিত্তিক আকার দেখি ভিতরের এতে আছে কিনা। বিশাল কালেকশন, অনেক বড় একটা নার্সারি কিন্তু এখানে। অনেক আগে আমি এই নার্সারির একটা ভিডিও করছিলাম, যখন ওনারা এটা স্টার্ট করে
সেই ভিডিওতে তখন এই গাছগুলো কেবল হলো সেট করা হয়েছিল ড্রামে, খুব সম্ভবত 1-1.5 বছর আগে হবে। এখন প্রায় সবগুলা গাছেই কিন্তু আম আছে, দেখেন আলহামদুলিল্লাহ। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু আম আছে কম বেশি, এই যে গাছ বোঝাই আম, এই যে গাছটাতে অনেক আম আছে। অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই নার্সারিটা ওনারা স্থাপন করছে। এখান থেকে মূলত ওনারা চারা উৎপাদন করে এবং এরপরে বিক্রি করে। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মালটা, কমলা, জাম্বুরা গাছের স্টক আছে, দেখেন এই যে। আসলে গাছপালা দেখলে আমি ওইখানে থমকে যাই, কেন জানো? গাছপালা দেখলে মনে হয় যে প্রকৃতির সাথে কিছু সময় কাটাই। এই জন্যে এখানটা একটু ঘুরে গেলাম, কাজের ফাঁকে এই দিক দিয়ে যাইতেছিলাম, পরে ভাবলাম যে অনেকদিন আসা হয় না, তো নার্সারিটা একটু দেখে যাই এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এই পাশটাতে দেখেন প্রচুর, এইখানে হচ্ছে বড়ইয়ের স্টক আছে। বড়ই পাশে কিন্তু এই যে ফল গাছ আছে বা শরীফা যেটাকে আমরা বলি। দেখি একটু ভিতরের দিকে, এই যে সফেদা গাছগুলোর কি অবস্থা। এদিকে আসলে কাদা, তো যাওয়া একটু মুশকিল। এই যে গাছটাতে স্প্রে করা হয় না, একেবারে এই যে কালো কালো এই যে মিলিবাগ কিন্তু লাগছে গাছটাতে। আসলে এত গাছ, এগুলো পরিচর্যা করতেও কিন্তু অনেক লোকের প্রয়োজন। ওই পাশটাতে একটা ছাদে কিন্তু দেখেন বন্ধুরা কত সুন্দর চমৎকার ছাদ বাগান। মানিকগঞ্জে কিন্তু এখন অনেক ছাদ বাগান হইতেছে। এছাড়া আমরা যদি এই যে এই পাশটাতে একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন ছাদের উপরে প্রচুর পরিমাণে বড় বড় গাছ কিন্তু আছে এই ছাদে। যেখানেও একটা জাম গাছ দেখতে পাচ্ছি। আমার ছাদ বাগানের যে সাদা জাম আছে, থাইল্যান্ডের থাই জাম, ওরকমই মনে হচ্ছে। যে এটা কালো না সাদা আমি শিওর না, যেহেতু ছোট এখন তো বোঝার উপায় নাই। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বড় নার্সারিটা একটু ঘুরে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা প্রতিনিয়ত কিন্তু ছাদ বাগান বা বিভিন্ন নার্সারি গাছপালা নিয়ে ভিডিও করে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।